বৈশাখ সময় জুড়ে শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো দেশ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। জুলাই আগস্টের বিপ্লবের স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু আজকেও বৈষম্য বিরোধী হয় না। আপনি দেখেছেন 5 আগস্টের পরে যে চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে হয়েছে, কিন্তু 5 আগস্টের পরেও সেই দুর্নীতি এখন চলছে, ডাকাতি বাড়ছে। এই কারণকে যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। সমস্ত সমস্যার সমাধানের কারণের মধ্যে আমরা কেউ খোঁজ করি না, শুধু কুয়ার থেকে পানি শেষ করি, কিন্তু কুয়ার মধ্যে যে মরা, সে মরা জিনিসকে, মরা দেহকে যদি না সারানো হয়, তাহলে আপনি হাজারো লক্ষ বালতি কুয়ার থেকে পানি শেষ করেন, আমি কারণ করতে হবে, ওই উদ্ধার করতে হবে, পচা দেহ সেখান থেকে হবে, তাহলে পানি পরিষ্কার হবে। একজনের নাম আলিফ, একজনের নাম বা, একজনের নাম তা, ধরেন একজনের নাম এ বি সি, একজনের নাম এ, একজনের নাম বি, আর একজনের নাম কি ইউসু, বি ইউসু, সি ইউসু। ধরেন ক্ষমতা আছে এ, হটাও এ, আন্দোলন সংগ্রাম করবে, বসাও বি, সে কি করবে, হটাও বি, বসাও সি, সে কি করবে। নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি অবশ্যই পরিবর্তন। ঠিক তো ধ্রুব আজকে আমরা যাদের পরিবর্তন করে জাতিকে বসাই, তারা কারা? হয়তো এই পরিবর্তনকে বি, বি পরিবর্তন করে নীতি অবশ্য পরিবর্তন করে মাদার গাছ লাগিয়ে আমরা মাসার গাছ পাবেন না, হবে না, অসম্ভব। চোরের মাধ্যমে চুরি করবো, টেন্ডার মাসের মাধ্যমে, টেন্ডার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, দুর্নীতিবাদের মাধ্যমে। দুর্নীতি বন্ধ হয় না, ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ করা সম্ভব না। লুটেরা, দুর্নীতিবাদ, চাঁদাবাজদের মাধ্যমে দেশ চাঁদামুক্ত হতে পারে না। এই জন্য আমাদের সাহিত্য কোষের বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে, তবেটা কি? এতদিন চাঁদা হচ্ছে আব্দুল্লাহ, এখন চাঁদা তো আব্দুল রহমান। শুধু হাতের পরিবর্তন হবে, লেকিন চাঁদার পরিবর্তন হবে। খুনের হাত পরিবর্তন হবে, খুন বন্ধ হবে। ধর্ষকের চেহারা পরিবর্তন হবে, ধর্ষণ বন্ধ হবে না। এতে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতিবান আদর্শবান একদল লোক যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করবেন, কিন্তু মানুষের লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হবে না। এই জন্য আসুন, শুধু নেতা নয়, নীতি পরিবর্তন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয়, নিজের গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে, নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতে সমাজকে আদর্শবান করতে। আপনি দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম কাজটা নিজে সংশোধন হও, এরপর সংশোধন করো, নিজে বাঁচো, আহারকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে নিজে সংশোধন করতে হবে। আর আল্লাহ একটি কৃষ্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতীক, হাত পাকা। এই প্রতীক প্রমাণ করে এই শান্তি প্রতীক এবং সর্বজনীন প্রতীক। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠামিয়া নির্বাচন করে নিজেরা লাঠি মারতে পারে, যারা গরুর চাকা নির্বাচন করে গরু গাড়ি চালাতে। কিন্তু হাত পাকা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে, যারা নির্বাচন করে তারাও চালাতে, কোনো মার্কা রুটি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল রুটি নিয়ে ঘুমায় ধানের শীষ ও কিন্তু হাত পাকা এমন প্রতীক
যেটা কুটি নিয়ে বস হাত তার কুটি মুসলমানও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মেয়েরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। যখন মায়ের বের করে হাত পাবে এটা শান্তি দেয়। ইসলাম মানে শান্তি, তার প্রকৃত শান্তি। ইসলামী আন্দোলন প্রথম ইসলাম শব্দ শান্তি। অন্য সংগঠনের হয়তো ইসলাম পরে আসছে, সংগঠন নাম আগে আসছে, ইসলামী আন্দোলনের আগে ইসলাম। তার বাণী, তাদের নামের প্রথম শান্তি, তাদের নাম মূল্য শান্তি। আমি মনে করি দল যদি ক্ষমতায় যায় তাহলে জাতি শান্তি পাবে। আসুন সব মার্কা দেখা শেষ, বহু দল দেখেছেন, নীতি দেখেছেন, আদর্শ দেখেছেন, বহু ব্যক্তিকে দেখেছেন। এবার মদিনার সাথে যাদের মিল আছে, মদিনাওয়ালার সাথে যাদের মিল আছে, এরকম তাদেরকে নেতৃত্ব বসান। মদিনাওয়ালার চেহারার সাথে যাদের চেহারা, মদিনাওয়ালার মাথার সাথে যাদের মাথা, মদিনাওয়ালার পোশাকের সাথে যাদের পোশাকের মিল, মদিনাওয়ালার আদর্শ নীতির সাথে যাদের আদর্শ নীতি, এরকম নেতা যখন সংসদে যাবে, নেতৃত্বে আসবে, তখন শান্তি মুক্তি পাবে। তার নাম হলো সাকসেস। মানুষকে যোদ্ধা প্রতিষ্ঠা করতে হবে। মাজলুম, তাদের মাজলুমের পাশে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা মানুষ তাদের সাথে সম্পৃক্ত। সালের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াবে, মুসলিম মানুষকে বস্ত্রের ব্যবস্থা করবে, যারা বিধবা তাদের সাহায্য করবে। ইসলামের আন্দোলন ইনশাআল্লাহ বিশ্বাসী আমার অনেক ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি উন্নয়ন হবে। আমি বলবো এক কথা বলবো না একটা দিয়ে বলবো, এক কথা আমি বলবো এখন যে উন্নয়ন হয় কাছে সত্যি উন্নয়ন হয়। আমি বলতেছি দেখেন এখন যে টাকা বন্ধ হয় তার 70% টাকা চুরি হয়, 30% টাকা কাজ হয়। যদি 100 ব্রিজে বন্ধ হয় সেখানে ব্রিজটা 30টা আর চুরি হয়। আর ইসলামের মতো বাংলাদেশ যদি ক্ষমতায় যায় 100 বুঝেন তো, যদি 100 কাজ হয় তাহলে 5 বছরের মধ্যে দেশের অবস্থা চিন্তা করতে হবে না, হিসাব দিতে পারবেন, হিসাব দিতে পারবেন। এই বছর বাজেটগুলো 7 কোটি টাকা, আর এই কয়েক বছর বিদেশে চলে গেছে 28 লক্ষ কোটি টাকা। কত লক্ষ? 28 লক্ষ কোটি টাকা যদি কিছু বাঁচান না হতো, এই যে কাজ হতো দেশের অবস্থা কোথায় গেল? ওই আসমানে চলে গেল। আপনি চিন্তা করবেন, আপনি বুঝেন না সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশের মানুষের মুরগি ইলেকশনের সময় যখন 500 টাকা ভোট দেয়, বিড়ি দেখতে পুষতে হবে, সিগারেট দেখতে একটু লোককে সংগ্রহ করে